ইলিয়াস ভাই। জি ওস্তাদ জি। হ্যাঁ, আপনি এগুলা পূরণ করেন তো শূন্যস্থানগুলো। এই যে শূন্যস্থান আছে না, এই জায়গার থেকে এই পর্যন্ত জি। পুরা করেন দেখে দেখে। আল্লাহু রাব্বি, আল্লাহ আমাদের প্রতিপালক, ওয়া আনা আব্দুহু, আমি আল্লাহ আমাদের প্রতিপালক, ওয়া আনা আব্দুহু, আমি তার বান্দা। এরপরে আল্লাহু আল্লাহুম্মা, জি এরপরে পড়েন। আল্লাহুম্মা আনতা রব্বি ওয়া আনা আব্দুহু, হে আল্লাহ আপনি আমার প্রতিপালক, আমি আপনার আমি আপনার আমি তার বান্দা। তাহলে কি হবে? ওয়ানা, এটা কি হবে? ওয়া আনা আব্দুহু, আব্দুহু অর্থ কি? আল্লাহ আমার আব্দুহু এটা এবং তার বান্দা। তাহলে ও আপনি বলতেছেন কি? একটু আল্লাহ ভালোভাবে আমার ভালোভাবে আল্লাহ খেয়াল আপনি করেন। আমার প্রতিপালক, আমি আপনার হ্যাঁ, আব্দাকা, কি হবে? ওয়া আনা আব্দাকা, আবদাকা জবর হবে দালের কা উপর। ডালে কি হবে? জবর, কেন? জবর কেন? আব্দা, ওয়া আনা জবর না, পেশ হবে। তাহলে জবর বলতেছেন, এটা খবর হয়েছে না? জি হানা মুবতাদা আর আব্দুল মুজাফ কাফ মুজাফ ইলাইহি, মুজাফ মুজাফ ইলাইহি মিলে খবর, আর খবর তো পেশ হয়। হ্যাঁ, জি জি। তাহলে কি হবে শূন্যস্থান? ওয়া আনা আব্দুকা, ওয়ানা। কাফ হবে। হ্যাঁ বলেন তাহলে। ওয়ানা আব্দুকে, হ্যাঁ আব্দুকা। হ্যাঁ, এরপরে আল্লাহু রাব্বি, আল্লাহ আমার প্রতিপালক, ও রব্বুকা, ওয়া এবং তোমার প্রতিপালক, আল্লাহ আমার ও আগে রব্বুকা। আগে হ্যাঁ, হ্যাঁ বাংলা পড়েন আর এরপরে আরবিটা পড়েন, মিলে মিলিয়ে পড়েন। যে খালেদ একটি ছেলেকে সম্বোধন করে বলেছে, খালেদ একটি ছেলেকে সম্বোধন করে বলেছে, আল্লাহু রব্বি, আল্লাহ আমার প্রতিপালক, ও রব্বুকা, এবং তোমার প্রতিপালক। হুম, এরপরে খালেদ একটি মেয়েকে সম্বোধন করে বলেছে, আল্লাহু রব্বি ও রব্বুকে, আল্লাহ আমার প্রতিপালক এবং তোমার প্রতিপালক। খালেদ একটি ছেলের সম্পর্কে বলেছে, আল্লাহুর ছেলে সম্পর্কে, আল্লাহু রব্বি ওয়া রাব্বুহু, আল্লাহ আমার প্রতিপালক এবং তার প্রতিপালক। খালেদ একটি মেয়ে সম্পর্কে বলেছে, আল্লাহ রব্বি ওয়া রাব্বুহা, আল্লাহ আমার প্রতিপালক এবং তার প্রতিপালক। হ্যাঁ, কিছু ছেলে কিছু মেয়েকে সম্বোধন করে বলে, আল্লাহ রাব্বুনা ওয়া রাব্বুকুম, আল্লাহ রাব্বুনা ওয়া রাব্বুকুন্না, হ্যাঁ আল্লাহ আমাদের প্রতিপালক এবং তোমাদের প্রতিপালক। তোমাদের না তাদের? এবং আল্লাহ আমাদের প্রতিপালক এবং তোমাদের প্রতিপালক, তাদের প্রতিপালক। হ্যাঁ,
কিছু ছেলে কিছু কিছু ছেলে কিছু ছেলেকে সম্বোধন করে বলেছে আল্লাহ রাব্বুনা ওয়া রাব্বুকুম, আল্লাহ আমাদের প্রতিপালক এবং তোমাদের প্রতিপালক। খালেদ কয়েকটি ছেলে সম্পর্কে বলেছে আল্লাহ রাব্বি, আল্লাহ আমাদের প্রতিপালক, ওয়া রাব্বুহুম এবং তাদের প্রতিপালক। এখানে হুম হবে না ওস্তাদজি? হ্যাঁ, এরপরে পড়েন। আল্লাহু রাব্বি ওয়া রাব্বুহুম। কয়েকটি মেয়ে সম্পর্কে বললো। বিলালুন বিলাল আবু বলেছে আবু 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 হুন্না আবু হুন্না হ্যাঁ বেলাল তাদের পিতা। একটি মেয়েকে সম্বোধন করে বিলালু আবু হা, বেলাল তার পিতা। একটি ছেলেকে সম্বোধন করে বলে বিলালুন আবু হু, বেলাল তার পিতা। একটি মেয়েকে সম্পর্কে বললো বিলালুন আবু হা। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। সমীর ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জি, আপনি এগুলো আরবি করেন, এই যে তামরিনুস সানি, এই জায়গা থেকে আরবি করেন। 3 দিন ক্লাস হবে। হ্যাঁ, কালকে পরশু ক্লাসে ছিলাম না তো, কালকে তো ক্লাস করছি আগে যায়। কালকে ক্লাস কয়টা বাজে হয়েছে জানি না, এসে ঢুকতেছি ক্লাস থেকে বের করে দিচ্ছে। কালকে তো আপনারা আধা ঘন্টা হয়ে গেল, 9টা থেকে ক্লাস শুরু হয় না? আপনি কটার দিকে ঢুকছেন? সেটা জানি না, 9:15 28-এ ঢুকছি আর কি। তাহলে আধা ঘন্টা হয়ে গেছে, আপনারা কিভাবে ক্লাস থাকবে? আপনারা 2 জন ছিলেন মাত্র, 2 জনে ক্লাস করাতে কতক্ষণ সময় লাগে? 2 জন ছাত্র মাত্র জয়েন করছে ক্লাসে, আধা ঘন্টা হয়ে গেছে। 2 জনে পড়াশোনা পড়াতে থেকে আধা ঘন্টা সময় লাগে, আর আধা ঘন্টা পরে ক্লাসে ঢুকে কোন? আমি তো জানি 9:15 ক্লাস শুরু হবে, সেটা জানি, তাই আর কি। 9টাতে ঘোষণা আছে না, 9টাতে ক্লাস গ্রুপে তো দেওয়া আছে, 9টাতে ক্লাস শুরু হবে। আচ্ছা, কে পারবেন পড়েন তো একজনে? আব্দুল্লাহ নোমান ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জি, কি অবস্থা আপনার? এই তো আলহামদুলিল্লাহ আছি। হ্যাঁ, আপনি বলেন, তোমার শিক্ষককে লক্ষ্য করে কিছু বলো। পারবো না। আচ্ছা বলেন, আমার শিক্ষক, হ্যাঁ, একজন ভদ্রলোক। আরবি বলেন, ভদ্র আরবি কি? আনা মুআল্লিমুন মুআদ্দাবুন। এটা না, আমার শিক্ষক বলেন, আমার শিক্ষক। আনা মুআল্লিমুন। হ্যাঁ, হয় নাই। আমার শিক্ষক কি? মুআল্লিমি। ও, আমার শিক্ষক, আচ্ছা আচ্ছা। হ্যাঁ, মুআল্লিমি। হ্যাঁ হ্যাঁ, বলেন একজন, আমার শিক্ষক। হ্যাঁ, একজন ভালো লোক। মুআল্লিমুন রাজুলুন। মুআল্লিমি মুআদ্দাবুন। হ্যাঁ, সমীর ভাই কি বলেন? হ্যাঁ, মুআল্লিমি মুআদ্দাবুন রাজুলুন। না, রাজুলুন মুআদ্দাবুন সিফাত পড়ে যায় না, মুআদ্দাবুন তো সিফাত। হ্যাঁ, রাজুলুন মুআদ্দাবুন। জি, আমার শিক্ষক একজন, হ্যাঁ, মানে মাহির, কি বলবো বলেন, দক্ষ ইমাম।
মুআল্লিমি হুম ইমাম মুআল্লিমি হ্যাঁ। রাজুলুন না, দক্ষ ইমাম। মাহিরুন ইমামুন মাহিরুন। মুআল্লিমি ইমামুন মাহিরুন হ্যাঁ, আমার শিক্ষক একজন, হ্যাঁ, একজন ভালো বক্তা। বক্তার কি? খতিবুন। খতিবুন অর্থ হচ্ছে, হ্যাঁ, খতিবুন অর্থ হচ্ছে বক্তা। মুআল্লিমি হ্যাঁ, খতিবুন তিবুন মুআল্লিমি খতিবুন, হ্যাঁ, ভালো বক্তা। জাইয়িদুন, জাইয়িদুন হ্যাঁ, তোমার বন্ধুকে প্রসিদ্ধ। লক্ষ্য করে, এরপরে দেখার লেখা আছে তোমার বন্ধুকে লক্ষ্য করে কিছু বলো। এখন বলো, আমার বন্ধু একজন ছাত্র। صديقٌ صديقي হ্যাঁ, تلميذ আমার বন্ধু একজন ভালো ছাত্র। صديقي تلميذ جديد তিলমিজুন جيد জাইয়িদুন, আমার বন্ধু একজন মেধাবী ছাত্র। صديقي تلميذ ذكي তিলমিজুন, ذكي হ্যাঁ, জাকিয়ুন, আমার বন্ধু একজন পরিশ্রমী ছাত্র। صديقي تلميذ مجتهد এই তো পারেন না, কিভাবে পারেন? তো তাহলে আপনারা বললেন পারেন না, পারতেছেন না। এই তো, একটু একটু আজকে এই তো পারতেছেন। এখন বলো, তোমার বই, কলম, ঘড়ি ও ছাতা সম্পর্কে কিছু বলো। বলো, আমার বইটি একটি নতুন, আমার বই একটি নতুন বই। কিতাবি জাদিদ কিতাবি কিতাবুন, কিতাবুন জাদিদ হ্যাঁ, আমার বই একটি উপকারী বই। কিতাবি কিতাবুন মুফিদুন তো উপকারী জি কিতাবি কিতাবুন মুফিদুন, আমার বই নতুন। কিতাবি কিতাবুন জাদিদ এখন বলেন শুধু, আমি বলছি শুধু এটা বলবেন, আমার বই নতুন। কিতাবি জাদিদ কিতাবি জাদিদ জাদিদুন, এই তো পারতেছেন। আমার কলমটি ভালো, এটা বলেন শুধু, কলমটি নতুন। কিতাবি কিতাবিল কলম কলমটি নতুন, শুধু বলেন কলমটি নতুন। কলমটি আমার কলম ভালো কলমে না, আমার না, শুধু বলেন কলমটি নতুন। আল কলামু আল কলম হুম আল কলম কলমটি বলেন। আল কলম হ্যাঁ, আল কলম হ্যাঁ, আল কলামু, কলমটি, জি হ্যাঁ, কলমটি নতুন। কলমটি নতুন কলম আল আল কলম জামিল জাদিদুন এখন বলো, জাদিদুন জাদিদ হ্যাঁ, তোমার বন্ধুর কলমটি নতুন। কলমহু তোমার বন্ধুর কলম, কলামুকা এটাকে বলেন। কলমুকা কলামুকা হ্যাঁ, জাদিদ ভালোভাবে বলেন, দেখেন, তোমার বন্ধুর কলম। صديقي
এটা বলেন তোমার। সদিকি কলমকা, না না, হয় নাই, সদিকি কলমকা দাদি। জি। হয় নাই। তোমার বন্ধুর কলম। সদিক ভালোভাবে খেয়াল করেন। কলামু সদি সদিকুকে হুম। কলামু সদি কলামু সদি কলামু সদি সদিকিকে কি কি হবে? কলম কলামু সদিকি সদি কি? হুম, তোমার কলামু সদিকি হ্যাঁ, কলামু সদি কি? কি সদিকিকা। সদিকি কলামু সদিকা হ্যাঁ কি যদি হয় তাহলে তো হবে তোমার মহিলা হয়ে যাবে। আমি তো মহিলা বলি নাই, পুরুষ না। কলম হু সদিকুকা। হুম। সদিকি কলামু সদিকিকা হ্যাঁ, কলামু সদিকিকা নতুন। জাইদুন। তোমার বোন জাদিদু জাদিদুন। এই তো পারতেছেন না, এই তো হইতেছে। সময় কাটাই তো হ্যাঁ বলেন। কাতাবা কাতাবাত। করে না তো কাতাবা কাতাবাত। সে লিখলো। কাতাবা কাতাবা সে লিখেছে লিখলো কাতাবা কাতাবতি তুমি তুমি লিখছো, তুমি লিখছো। কাতাবতু আমি লিখেছি আমি লিখলাম আমি খেললাম। রজা আমি কি হবে? রজা। সে ফিরেছে, ফিরলো। আমি রজা রজা সে ফিরছে ফিরলো রজাতা রজাতি তুমি ফিরেছো ফিরলে রজাতু আমি ফিরছি আমি ফিরলাম ফিরেছি, ফিরলো। লাইবা লাইবাত। সে খেলেছে, খেললো। লাইবতা লাইবতে। তুমি খেলেছো, খেললে। লাইব তো আমি খেলেছি, খেললাম। খেলেছি খেললাম ঠিক আছে, এগুলা হল হইছে। জি ভালো ভালো চেক করে, চেক আচ্ছা, করলো। এগুলো পড়েন, একটা মিনিট ভালো পড়েন, ভালো 1 মিনিট পড়েন, আমি টাইম। ভালো ভালো চেক। ভালো চেক করলো। আলদা ভালো তুমি করেছো, করলে। আলতু আমি করেছি। ভালো ভালো শিখে Dish. Dish. Dish.
হয়েছে? সবার হয়েছে? পড়া হয়েছে? আপনারা কি আমার কথা শুনতে পাচ্ছেন? কথা শোনা যায় না? জি স্যার, শোনা যাচ্ছে তো। হ্যাঁ। জি উস্তাদ, শোনা যাচ্ছে? হ্যাঁ, পড়ছেন? জি উস্তাদ, পড়ছি। আচ্ছা, বলেন। রাস্তায় সে গিয়েছে বা গেল? উস্তাদ, আমি একটু রাস্তায় আছি উস্তাদ, শুনতে সমস্যা হচ্ছে, একটু আচ্ছা, শব্দ ঠিক আছে আছে। গাড়ি। আচ্ছা, ঠিক আছে, আপনি ছাড়া বাকিরা বলেন। সে গিয়েছে বা গেল? জাহাবা জাহাবাত। আমি পড়েছি। আমি আমি পড়েছি। হ্যাঁ। করতা করতু তুমি কর পড়েছো? করতা করতি। হুম। করতা করতি। সে বের হয়েছে। খরজা খরজাত। তুমি বের হয়েছো। খরজতা খরজতি। আমি করেছি বা করলাম। আমি আমি করেছি বা করলাম। হ্যাঁ। পালতা পালতি। আমি হ্যাঁ, আমি না, করেছি বা করলাম। পালতু। সে খেলেছে বা খেললো। সে খেলেছে বা খেললো। হ্যাঁ। লাইবা লাইবা লাইবতা লাইবতি। হুম। লাবা লাভতা লাভতি। আবার বল, হয় নাই। আবার লাবা লাবা না তো, শব্দটা হচ্ছে লাইবা। লাইবা লাইবাত। হ্যাঁ, লাইবা লাইবাত। তুমি খেলেছো বা খেললে। তুমি খেলেছো বললে। হুম। খেলা খেলা। লাইভ
লাইবতা লাইবতি, না না না, লাইবতা লাইবতা লাইবতি। এত সময় লাগে বলতে? সে ফিরেছে বা ফিরলো? লাইবতা লাইবতি, সে ফিরেছে বা ফিরলো? সে ফিরেছে বা ফিরলো। রজা রজাত, তুমি ফিরেছো বা ফিরলে? রজাতা রজাতি, মাহমুদ ফিরেছে বা ফিরলো? মাহমুদুন রজাতা, হ্যাঁ রজাতা মাহমুদুন। হ্যাঁ, রাজা তা কেন হবে? রজাতি রজাতি মাহমুদুন, তি হবে কেন? এরকম হবে। হয় নাই? সিফাত হয় নাই, হয় না। মাউসুফ সিফাত না এটা। মাহমুদ ফিরেছে, ফেইল ফাইল দেখ, ফেইল ফাইল। মাহমুদ ফেল, হুম, রজাতি এটা ফেল। রাজা। মাহমুদ ফেল, রজাতি এটা ফেল না। মাহমুদ ফেল হলো কিভাবে? কে ফিরেছে? মাহমুদ। আচ্ছা, এরপরেরটা ঠিক আছে। আমরা আজকে আদ-দারসুস সাদিস 6 নাম্বার পাঠ করব। এই 6 নাম্বার পাঠের মধ্যে আমাদের ফেইল দিয়ে গেছে, এই ফেইলের আলোচনা আসবে, ফেইলও আসবে শেষ। এজন্য এই ফেইলে মাজিকে আমরা ভালোভাবে ইয়াদ করব আর এই অনুযায়ী অনুবাদ করব। এখানের মধ্যে যেভাবে অনুবাদটা গেছে, হ্যাঁ ফেইলে মাজির যে অনুবাদ যেভাবে গেছে এইভাবে আমরা অনুবাদগুলো করব সামনে, ঠিক আছে? জি, তাহলে আমরা সামনে পড়ি। শুনি নাই। আদ-দারসুস সাদিস 6 নাম্বার পাঠ। দালিকা মসজিদুন জামিলুন, উহা হ্যাঁ একজন পড়েন, একজন পড়েন, আপনাদের মধ্য থেকে একজন পড়েন। আচ্ছা শুনেন। দালিকা মসজিদুন জামিলুন, উহা একটি সুন্দর মসজিদ। দালিকা মসজিদুল আসিমাতি, উহা রাজধানীর মসজিদ। মসজিদুল আসিমাতি কাবীরুন ওয়া জামিলুন, রাজধানীর মসজিদ বড় এবং সুন্দর। ইসমুল মসজিদি বাইতুল মুকাররাম, মসজিদের নাম বাইতুল মুকাররাম। আমামাল মসজিদি হাদিকাতুন কাবীরাতুন ওয়া জামিলাতুন, মসজিদের সামনে একটি বড় ও সুন্দর বাগান রয়েছে। আল মসজিদু বাইতুল্লাহি, মসজিদটি আল্লাহর ঘর। ফিল মসজিদি খাইরুন ওয়া ফিস সুকি শাররুন, মসজিদের মধ্যে কল্যাণ রয়েছে, বাজারের মধ্যে অনিষ্টতা রয়েছে। শাররুন মানে অকল্যাণ রয়েছে। হ্যাঁ, এরপরে দেখেন। তিলকা মাদ্রাসাতুন, উহা একটি মাদ্রাসা। তিলকা মাদ্রাসাতুন সগীরাতুন, উহা একটি ছোট মাদ্রাসা। এই জায়গার মধ্যে মাদ্রাসাতুন সগীরাতুন সিফাত মাউসুফ। তিলকা মাদ্রাসাতুল কারিয়াতি, উহা গ্রামের মাদ্রাসা। মাদ্রাসাতুল কারিয়াতি সগীরাতুন, গ্রামের মাদ্রাসা ছোট। ইসমুল মাদ্রাসাতি মিফতাহুল কুরআন, মাদ্রাসার নাম মিফতাহুল কুরআন। ফি হাদিহিল মাদ্রাসাতি মাকতাবাতুন সগীরাতুন, এই মাদ্রাসার মধ্যে ছোট একটি লাইব্রেরি রয়েছে। মাকতাবাতুন সগীরাতুন, ফি মাকতাবাতিল মাদ্রাসাতি কিতাবুন কাইয়িমুন,
মাদ্রাসার লাইব্রেরিতে দামি বই রয়েছে। ওয়াহুয়া কিতাবুল হাদিসি, আর ইহা হচ্ছে হাদিসের বই। জি, এরপরে একজন পড়েন, পারবেন ইনশাল্লাহ, সাহস করেন না কেন, সাহস করে পড়েন, ইনশাল্লাহ পারবেন। সমীর ভাই পড়েন। هذا بيت ইহা একটি ঘর। هذا بيت جميل ইহা একটি সুন্দর ঘর। هذا بيت ماجد ইহা মাজিদের ঘর। بيت ماجد جديد মাজিদের ঘরটি সুন্দর। না না, নতুন। মানজারিল বাইতি জামিলুন জিদ্দা। মানজারু হবে, মানজারুল বাইতি। মানজারুল বাইতি জামিলুন জিদ্দা। মানজার শব্দটার অর্থ কি রে? মানজারুন অর্থ হচ্ছে দৃশ্য। ঘরের দৃশ্য সুন্দর এবং ভালো, খুব ভালো। এরপরে পড়েন। বাবুল বাইতি মাফতুহুন। বাবুল বাইতি মাফতুহুন ঘরের দরজা খোলা। মাজিদুন রজুলুন গনিয়ুন মাজেদ একজন ধনী লোক। হুয়া তাজিরুন মাশহুরুন সে একজন প্রসিদ্ধ ব্যবসায়ী। ওয়া তাজিরুল মাদিনাতি সে শহরের ব্যবসায়ী। দুকানুহু ফি সুকিল ক্বরিয়াতি তার দোকান, দুকানুহু তার দোকান, ফি সুকিল ক্বরিয়াতি বাজারের, গ্রামের বাজারে। তার দোকান গ্রামের বাজারে। দুকানুহু কাবীরুন তার দোকান বড়, দোকান বড়। সাকফুল বাইতি জামিলুন সাকফুল বাইতি জামিলুন হ্যাঁ, শব্দটার অর্থ কি দোস্ত? বাড়ির ছাদ সুন্দর। বাড়ির ছাদ সুন্দর। জি জি। ফাওকাস সাকফু আলামুন পতাকার, ফাওকা সাকফি হবে, মুজাফ মুজাফিলে ফাওকা সাকফি আলাম ছাদের উপর। রং নাকি? না না, ফাওকা সাকফি ছাদের উপর, আলামুন একটি পতাকা রয়েছে। ছাদের উপর একটি পতাকা রয়েছে। হ্যাঁ। হাযা কিতাবুন আরবিয়্যুন ইহা একটি আরবি কিতাব। এরপরে ধরেন। হাদা কিতাবুন আরাবিয়ুন ইহা একটি আরবি বই। হাদা কিতাবুল কিসসাতি ইহা ঘটনার বই। ফি হাদাল কিতাবি কিসসাতুন জামিলাতুন এই কিতাবে একটি সুন্দর ঘটনা রয়েছে। ইসমুল কিসসাতি আল ফারু ওয়াল আসাদু ঘটনার নাম হচ্ছে ইঁদুর এবং সিংহ। ফি তিলকা হুজরাতুল মুআল্লিমি উহা শিক্ষকের কামরা। হুজরাতুহু ওয়াসিআতুন ওয়া নাজিফাতুন তার কামরা প্রশস্ত এবং পরিচ্ছন্ন। বাবুল হুজরাতি মাফতুহুন কামরার দরজা খোলা। ওয়া নাফিজাতুহা মুগলাকাতুন এবং তার জানালা বন্ধ। ফি হুজরাতিল মুআল্লিমি সারিরুন ওয়া মিন্দাদাতুন শিক্ষকের কামরায় একটি খাট এবং একটি তেপায়া রয়েছে। ফাওকাল মিন্দাদাতি কিতাবুন ওয়া কলামুন তেপায়ার উপরে একটি বই এবং একটি কলম রয়েছে। আল কিতাবু ওয়াল কলামু ফাওকাল মিন্দাদাতি বইটি এবং কলমটি তেপায়ার উপরে। আর তামরিনুল আউয়াল ছবি দেখে প্রশ্নের উত্তর দাও। হাল দালিকা মসজিদুন জামিলুন
উহা কি একটি সুন্দর মসজিদ? নাম যালিকা মসজিদুন জামিলুন। মাসমুল মসজিদি, মসজিদের নাম কি? ইসমুল মসজিদি বাইতুল মুকাররম, মসজিদের নাম হচ্ছে বাইতুল মুকাররম। হাল যালিকা মসজিদুল আসিমাতি, উহা কি শহরের মসজিদ? নাম যালিকা মসজিদুল আসিমাতি। মসজিদুল করিয়াতি যালিকা, উহা কি গ্রামের মসজিদ? লা বাল মসজিদুল আসিমাতি যালিকা। মসজিদুল করিয়াতি যালিকা মসজিদুল আসিমাতি? মসজিদুল আসিমাতি, উহা কি গ্রামের মসজিদ না রাজধানীর মসজিদ? মসজিদুল আসিমাতি, রাজধানীর মসজিদ। হালিল মসজিদু বাইতুল্লাহ, মসজিদ কি আল্লাহর ঘর? নাম আল মসজিদু বাইতুল্লাহি। মাদা আমাম আল মসজিদি, মসজিদের সামনে কি আছে? বলা হয়েছে না, আমাম আল মসজিদি হাদিকাতুন কাবীরাতুন ওয়া জামিলাতুন, মসজিদের সামনে একটি বড় ও সুন্দর বাগান রয়েছে। আইনাল হাদিকাতু, বাগানটি কোথায়? তো আল হাদিকাতু আমাম আল মসজিদি, বাগানটি মসজিদের সামনে। কাইফাল হাদিকাতু, বাগানটি কেমন? আল হাদিকাতু কাবীরাতুন ওয়া জামিলাতুন, বাগানটি বড় এবং সুন্দর। আর জামিলাতুন হিয়া, তা কি সুন্দর? নাম জামিলাতুন হিয়া, তবা হিয়া জামিলাতুন। আর কাবীরাতুন হিয়া আম সগীরাতুন, বাগানটি কি বড় না ছোট? কাবীরাতুন। মা তিলকা, উহা কি? তো বলেন উহা একটি মাদ্রাসা। তিলকা মাদ্রাসাতুন, উহা একটি মাদ্রাসা। মাদ্রাসাতুল মদিনাতি তিলকা মাদ্রাসাতুল করিয়াতি, উহা কি গ্রামের মাদ্রাসা না শহরের মাদ্রাসা? আমাদের দেখেন এই জায়গার মধ্যে বলা হয়েছিল গ্রামে তিলকা মাদ্রাসাতুল করিয়াতি। মাদ্রাসাতুল করিয়াতি সগীরাতুন। ইসমুল মাদ্রাসাতি মিফতাহুল কুরআন ফি হাদিহিল মাদ্রাসা, এটাই বলা হবে এই জায়গায় এই প্রশ্নে। মাদ্রাসাতুল মদিনাতি তিলকা মাদ্রাসাতুল করিয়াতি, উহা কি শহরের মাদ্রাসা না গ্রামের মাদ্রাসা? তো বলবেন মাদ্রাসাতুল করিয়াতি, গ্রামের মাদ্রাসা। মাদ্রাসাতুল করিয়াতি তিলকা মসজিদুহা, উহা কি গ্রামের মাদ্রাসা না গ্রামের মসজিদ? বলেন যে মাদ্রাসাতুল করিয়াতি, গ্রামের মাদ্রাসা। কাইফা মাদ্রাসাতুল করিয়াতি, গ্রামের মাদ্রাসা কেমন? মাদ্রাসাতুল করিয়াতি সগীরাতুন, গ্রামের মাদ্রাসা ছোট। সগীরাতুন হিয়া আম কবীরাতুন, তা কি ছোট না বড়? বলেন সগীরাতুন। মাসমুল মাদ্রাসাতি, মাদ্রাসার নাম কি? ইসমুল মাদ্রাসাতি মিফতাহুল কুরআন, মাদ্রাসার নাম হচ্ছে মিফতাহুল কুরআন। হাল ফিহা মাকতাবুন, তার মধ্যে কি কোনো লাইব্রেরি রয়েছে? নাম ফিহা মাকতাবুন, তার মধ্যে একটি লাইব্রেরি রয়েছে। হাল ফি মাকতাবিল মাদ্রাসাতি কিতাবুন কাইয়িমুন, মাদ্রাসার লাইব্রেরিতে কি একটি উপকারী কিতাব রয়েছে? নাম ফি মাকতাবাতিল মাদ্রাসাতি কিতাবুন কাইয়িমুন, একটি দামি কিতাব রয়েছে। হাল হাদা বাইতুন জামিলুন, ইহা কি একটি সুন্দর ঘর? এই যে দেখেন এই পাঠের মধ্যে গেছে এই যে হাদা বাইতুন জামিলুন, হাদা বাইতু মাজিদিন, বাইতু মাজিদিন জাদিদুন, মনজারুল বাইতি জামিলুন জিদ্দান, বাবুল বাইতি মফতুহুন মাজিদুন, রাজুলুন গানিয়ুন। এই পাঠ সম্পর্কে প্রশ্ন করা হবে এই জায়গায়। হাল হাদা বাইতুন জামিলুন, ইহা কি একটি সুন্দর ঘর? নাম হাদা বাইতুন জামিলুন। হাল হাদা বাইতু মাজিদিন, ইহা কি মাজেদের ঘর? নাম হাদা বাইতু মাজিদিন। এরপর বাইতু মান হাদা, ইহা কার ঘর? বলা হবে কি হাদা বাইতু মাজিদিন, ইহা মাজেদের ঘর। বাইতু মাহমুদিন হাদা, ইহা কি মাহমুদের ঘর? লা বাল বাইতু মাজিদিন, মাজেদের ঘর। বাইতু মাহমুদিন হাদা আম বাইতু মাজিদিন, ইহা কি মাহমুদের ঘর না মাজেদের ঘর? বলা হবে বাইতু মাজিদিন, মাজেদের ঘর। বাইতু মাজিদিন হাদা আম দুকানুহু, ইহা কি মাজেদের ঘর না তার দোকান? তো কি হবে? ইহা হচ্ছে মাজেদের ঘর, বাইতু মাজিদিন। কাইফা মনজারুল বাইতি, বাড়ির দৃশ্য কেমন?
তো বাড়ির দৃশ্য কেমন? মানজারুল বাইতি জামিলুন, এই জায়গায় বলা হয়েছে না, এই যে মানজারুল বাইতি জামিলুন জিদ্দান, বাড়ির দৃশ্য খুবই সুন্দর। জি, এরপরে হাল বাবুল বাইতি মফতুহুন, বাড়ির দরজা কি খোলা? নাম বাবুল বাইতি মফতুহুন। মফতুহুন বাবুল বাইতি, বাড়ির দরজা কি খোলা? নাম বাবুল বাইতি মফতুহুন। মফতুহুন বাবুল বাইতি মুগলাকুন, বাড়ির দরজা কি বন্ধ না খোলা? বলা হবে কি বাবুল বাইতি মফতুহুন, খোলা। কাইফা দুকানু মাজিদিন, মাজিদের দোকান কেমন? তাহলে মাজিদের দোকান কেমন আগে বলা হয়েছে না, পাঠের মধ্যেই বলা হয়েছে মাজিদের দোকান কেমন। এই যে দেখেন এই জায়গার মধ্যে দুকানুহু কাবীরুন, এই যে দুকানুহু কাবীরুন, সাকফুল বাইতি জামিলুন, ফাওকা সাকফি আলামুন। কাইফা দুকানু মাজিদিন, মাজিদের দোকান কেমন? দুকানু মাজিদিন জামিলুন। আইনা দুকানুহু, তার দোকান কোথায়? দুকানুহু ফিল করিয়াতি, তার দোকান হচ্ছে গ্রামে। কিতাবুন আরবিয়ুন হাদা আম কিতাবুন বাঙ্গালিয়ুন, ইহা কি একটি আরবি কিতাব না বাংলা কিতাব? তো কি হবে? ইহা একটি আরবি কিতাব। হাদা কিতাবুন আরবিয়ুন। কিতাবুল কিসসাতি হাদা আম কিতাবুল হাদিসি, ইহা কি কিচ্ছার কিতাব না হাদিসের কিতাব? তো বলা হবে কি ইহা হচ্ছে কি হাদা কিতাবুল হাদিস রিয়াজুস সালিহিন, এটা হাদিসের কিতাব না হাদিসের কিতাব। হাল হাদা কিতাবুন মুফিদুন, ইহা কি একটি উপকারী বই? নাম হাদা কিতাবুন মুফিদুন। হাল হাদা কিতাবুন কাইয়িমুন, ইহা কি একটি দামি বই? নাম হাদা কিতাবুন কাইয়িমুন। হাল হাদা কিতাবুন আযীমুন, ইহা কি একটি বড় বই? নাম হাদা কিতাবুন আযীমুন। কাইফা হাদাল কিতাবু, এই বইটি কেমন? এই বইটি হচ্ছে একটি উপকারী বই বলবেন। হাদা কিতাবুন মুফিদুন, হাদাল কিতাবু মুফিদুন। মাসমুল কিতাবি, বইটির নাম কি? ইসমুল কিতাবি রিয়াজুস সালিহিন। মা ফি হাদাল কিতাব, এই কিতাবের মধ্যে কি আছে? ফি হাদাল কিতাবি কিসসাতুন সগীরাতুন, একটি ছোট্ট কাহিনী আছে। পড়া কি কঠিন? না ওস্তাদ, আল্লাহর রহমতে সহজই আছে। পড়া সহজ, বেশি কঠিন না। জি, তাহলে এই শেষ করি। আমাদের অনেক পড়া রয়ে গেছে, পড়া একটু খেয়াল করলেই পারবেন। পড়া সহজ, শব্দ মনে রাখা একটু কঠিন। হাল তিলকা, হ্যাঁ এরপরে ধরেন হাল তিলকা হুজরাতুল ইমামি, উহা কি ইমামের কামরা? ইহা কি ইমামের কামরা? না, ইহা তো শিক্ষকের কামরা বলা হয়েছে না। এই যে দেখেন তিলকা হুজরাতুল মুআল্লিমি, এই জায়গায় লেখা আছে তিলকা হুজরাতুল মুআল্লিমি, ইহা শিক্ষকের কামরা। হুজরাতুহু ওয়াসিআতুন ওয়া নাজিফাতুন, বাবুল হুজরাতি মফতুহুন ওয়া নাফিজাতুহা মুগলাকাতুন, ফি হুজরাতিল মুআল্লিমি সারিরুন ওয়া মিনদাদাতুন, ফাওকাল মিনদাদাতি কিতাবুন ওয়া কলামুন, আল কলামু ওয়াল কিতাবু ফাওকাল মিনদাদাতি। তাহলে এটা ইমামের কামরা না শিক্ষকের কামরা? শিক্ষকের কামরা। জি, তাহলে এখন বলেন হাল তিলকা হুজরাতুল ইমামি, ইহা কি ইমামের কামরা? লা, বাল তিলকা হুজরাতুল মুআল্লিমি, ইহা শিক্ষকের কামরা। হুজরাতুল ইমামি তিলকা, উহা কি শিক্ষকের ইমামের কামরা? লা, বাল হুজরাতুল মুআল্লিমি, শিক্ষকের কামরা। হুজরাতুল ইমামি তিলকা হুজরাতুল মুআল্লিমি, উহা কি শিক্ষকের কামরা না ইমামের কামরা? হুজরাতুল মুআল্লিমি, শিক্ষকের কামরা।
কাইফা হুজরাতুল মুআল্লিমি, শিক্ষকের কামরা কেমন? তো বলবেন হুজরাতুল মুআল্লিমি ওয়াসিআতুন ওয়া নাজিফাতুন, শিক্ষকের কামরা প্রশস্ত এবং পরিচ্ছন্ন। ওয়াসিআতুন হুজরাতুহু আম দাইয়িকাতুন, শিক্ষকের কামরা কি প্রশস্ত না সংকীর্ণ? দাইয়িকাতুন অর্থ সংকীর্ণ, তাহলে বলা হবে কি ওয়াসিআতুন, প্রশস্ত। মাফতুহুন বাবুল হুজরাতি, হ্যাঁ কামরার দরজা কি খোলা? নাম মাফতুহুন বাবুল হুজরা, তো বাবুল হুজরাতি মাফতুহুন, কামরার দরজা খোলা। মাফতুহুন বাবুল হুজরাতি আম মুগলাকাতুন মুগলাকুন, কামরার দরজা কি বন্ধ না খোলা? তাহলে কি হবে? বাবুল হুজরাতি মাফতুহুন, খোলা। মাফতুহাতুন নাফিজাতুল হুজরাতি আম মুগলাকাতুন, হ্যাঁ শিক্ষকের কামরার জানালা কি বন্ধ না খোলা? তো জানালা কথা বলা হয়েছিল বন্ধ, তাহলে আমরা বলবো নাফিজাতুল হুজরাতি নাফিজাতুল হুজরাতি, কামরার জানালা মুগলাকাতুন, বন্ধ। মাদা ফি হুজরাতিল মুআল্লিমি, শিক্ষকের কামরা কি রয়েছে? ফি হুজরাতিল মুআল্লিমি সারিরুন ও মিনদাদাতুন, শিক্ষকের কামরা একটি খাট এবং একটি টেবিল রয়েছে। আইনা সারিরু ওয়াল মিনদাদাতু, কাঠটি এবং তেপায়াটি কোথায়? তো বলবেন আসারিরু ওয়াল মিনদাদাতু ফি হুজরাতিল মুআল্লিমি, শিক্ষকের কামরায়। মাদা ফাওকাল মিনদাদাতি, তেপায়ার উপরে কি রয়েছে? তে ফাওকাল মিনদাদাতি কিতাবুন ওয়া কলামুন, তেপায়ার উপরে একটি কলম এবং একটি বই রয়েছে। আর কিতাবুন ফাওকাল মিনদাদাতি আম কুররাসাতুন, তেপায়ার উপরে একটি খাতা রয়েছে না বই রয়েছে? তো বলবেন ফাওকাল মিনদাদাতি কিতাবুন, তেপায়ার উপরে একটি বই রয়েছে। মিসতারাতুন ফাওকাল মিনদাদাতি আম কলামুন, তেপায়ার উপরে একটি রুলার রয়েছে না কলম রয়েছে? বলেন ফাওকাল মিনদাদাতি কলামুন, তেপায়ার উপরে একটি কলম রয়েছে। জি, তাহলে আগামীকাল আমরা এই পড়াটা ভালোভাবে পড়ব। এই যে পড়াগুলো আছে, আর এখানে কয়েকটা শব্দ আছে নিচে দিয়ে দেখেন, এই পৃষ্ঠার শেষের দিক দিয়ে যে ফারুন ইঁদুর, আসাদুন সিংহ, সাকফুন ছাদ, এই যে কয়েকটা শব্দ আছে, এই শব্দগুলো আমরা মুখস্থ করব। ঠিক আছে, আগামী শনিবারে ইনশাল্লাহ। এই যে আরও কয়েকটা শব্দ আছে এইদিকে, মাকতাবাতুন লাইব্রেরি, কাইয়িমুন মূল্যবান, খাইরুন কল্যাণ, শাররুন অকল্যাণ, এই কয়েকটা শব্দার্থ আছে। আর এই পাঠের মধ্যে যা যা বলা হয়েছে এই সবগুলো আমরা পড়ব। পড়াগুলো সহজ, যদি আমরা পিছনের পড়া ভালোভাবে ইয়াদ করি তাহলে এই পড়াটা আমাদের জন্য অতি সহজ, বেশি কঠিন আর মজারও ব্যাপার। আপনি যখন নিজে নিজে পড়বেন, যখন পারবেন দেখবেন ভালো লাগবে, আর যদি না পড়েন তাহলে তো আপনার জন্য কঠিন হবে। আমি তো আপনাদেরকে বারবার বলতেছি, সামনে যত যাবেন তত পিছনেই পড়াই পাবেন বেশি। পিছনের পড়া যদি ভালোভাবে ইয়াদ হয়, ভালোভাবে বুঝেন এবং ইয়াদ করেন শব্দার্থগুলো, সামনে ইনশাল্লাহ সহজ হবে, আরও সহজ হবে। 5 পৃষ্ঠা দিলেও বলবেন হুজুর এগুলো তো পড়া কমেই, আরও দেন। ঠিক আছে, আল্লাহ তাআলা আমাদেরকে ভালোভাবে পড়ার তৌফিক দান করুক।